বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘণ্টাব্যাপী ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বেশিরভাগ সড়ক। এই মুহূর্তে আমরা নগরীর রয়্যাল মোড়ে রয়েছি। সেখানে বিভিন্ন যে যানবাহন রয়েছে, অনেক যানবাহন বিকল হয়ে পড়ে থাকার পাশাপাশি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়তে হয়েছে যারা সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারী, যানবাহন চালক সহ শিক্ষার্থীদের। এই মুহূর্তে রয়্যাল মোড়ের জায়গাটা আমরা একটু দেখাতে চাই ঘুরে। সেখানে আসলে এই মুহূর্তে কোনো কোনো জায়গায় হাঁটু সমান পানিও আসলে রয়েছে। এর মধ্যে দিয়েই যারা নগরবাসী রয়েছেন তাদেরকে আসলে যাতায়াত করতে হচ্ছে। বিকালের পরে আসলে ঠিক 5:30টার কিছু সময় পর থেকেই যে ভারী বৃষ্টিটি শুরু হয় এবং এর ফলে কিন্তু পুরো নগরী তলিয়ে যায় এবং এর সাথে সাথে সাধারণ মানুষ যারা পথচারী থেকে শুরু করে বিভিন্ন কাজে, দৈনন্দিন কাজে বের হয়েছিলেন, অফিসের যারা অফিস আদালত থেকে বের হয়েছেন, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান যারা বিভিন্ন কোচিং সেন্টার সহ প্রাইভেট পড়তে পেরেছে সেসব শিক্ষার্থীদের আসলে তারা আটকে পড়ে এবং এই আটকে পড়ার পরপরই তাদের যে ভোগান্তি সেটি আসলে ক্রমান্বয়ে বৃষ্টি না কমার কারণে চরমে পৌঁছে এবং এর ফলে আসলে আমরা দেখেছি বৃষ্টিপাতে নগরীর টুটপাড়া, রয়্যাল মোড়, মিস্ত্রিপাড়া, শান্তিধাম মোড়, দিলখোলা রোড, পূর্ববাড়িয়া খামার, বসুপাড়া সব আশেপাশের বিভিন্ন এলাকা তলিয়ে যায় এবং এর ফলে কিন্তু এক ধরনের যে তীব্র ভোগান্তি সেটি শুরু হয়েছে। নগরবাসীর অভিযোগ বিভিন্ন সময় আসলে উন্নয়ন নামে ড্রেনেজ ব্যবস্থা আর যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তার ফলেই আসলে তাদের এই ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং নগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া যে 22টি ছোটো বড়ো খাল রয়েছে সেই খালগুলি আসলে দখল এবং সেগুলো আসলে অস্তিত্ব সংকটে পড়ার কারণেই এই ভোগান্তি দিন দিন তীব্র থেকে তীব্র হচ্ছে এবং এর পরবর্তীতে আসলে খুলনার যে বিভিন্ন স্থান সেখানে আসলে কোটি কোটি টাকা খরচ করলেও সেই জায়গাটি তাদের যে সংকট সেটি আসলে দূর হয়নি এবং এর ফলে প্রতি বছরই সামান্য থেকে ভারী বৃষ্টিপাত হলেই নগরী আসলে তলিয়ে যায় এবং আমরা দেখেছি যে যানবাহন চালক থেকে শুরু করে পথচারী বিভিন্ন যানবাহন পথের মাঝখানে বিকল হয়ে পড়ে রয়েছে এবং মোটর যানের কারণে মোটরে পানি ওঠার কারণে তাদের তীব্র ভোগান্তি হচ্ছে। আমরা দেখছি একটি সিএনজি আসলে এটিও বিকল হয়ে পড়ে থাকার কারণে এটিকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে এবং আশেপাশে যারা হসপিটালে যাওয়ার জন্য সব অ্যাম্বুলেন্স রয়েছে তাদেরকেও আসলে তীব্র ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এবং একই সাথে নগরবাসী তারা বলছেন যে প্রতি বছর এখানে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও সেখান থেকে যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটি আসলে তারা হয়নি এবং আসলে তারা বলছেন যে 2019 সালে খুলনা সিটি কর্পোরেশন বৃহৎ ড্রেনেজ প্রকল্প হাতে নেয়। 823 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে 9টি খাল, 8টি সুইচ গেট সহ বিভিন্ন বিষয়ে জলাবদ্ধ নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হয়। তবে আসলে 2023 সালে সেই মেয়াদ শেষ হলেও সেখানে কাঙ্ক্ষিত সমাধান হয়নি। এছাড়া গত 8 বছরে প্রায় 650 কোটি টাকা ব্যয়ে কিন্তু 198টি ড্রেন পুনর্নির্মাণ করেছে সিটি কর্পোরেশন। তবে তার ফলেও আসলে সেই সুফল কিন্তু নগরবাসী পায়নি এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই আমরা দেখছি যে আসলে অ্যাম্বুলেন্সও সামনের দিকে যাচ্ছিল, সেটি না যেতে পেরে তাকে আসলে ফিরে যেতে হচ্ছে এবং একই সাথে নগরবাসী ধারণারও বাইরে চরম ভোগান্তিতে পড়েছেন এবং এই ভোগান্তি কখন শেষ হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না, যেহেতু বৃষ্টি আসলে মাঝখানে কিছু সময় থেমে গেলেও এটি এখন আবার নতুন করে এই বৃষ্টিটি শুরু হয়েছে এবং এর ফলে আমরা আসলে দেখছি অনেকে মজা করে বলছিলেন যে এখানে আসলে মজা করেও অনেকে বলছিলেন যে তারা আসলে কোথাও হয়তো ঘুরতে এসেছেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলেও অনেক সময় এই ধরনের ঢেউ মধ্যে তারা এই ধরনের ঢেউ আসলে কুয়াকাটা সমুদ্র সৈকত বা বিভিন্ন সৈকত এবং নদী তীরগুলোতে গেলে উপভোগ করার জন্য যান। তবে এটি আসলে এই যে ঢেউ সেটি এখন উপভোগ্য নয়, এটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে খুলনা নগরবাসীর। তো খুলনার এই যে বৃষ্টিপাত এবং এর ফলে নগরীর বিভিন্ন স্থান জলবদ্ধতার খবর আমার কাছে ছিল সর্বশেষ।